मेरी 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 तेरी प्रेम कहानी है मुश्किल दो लफ्जों में ये बयां ना हो पाए इस लड़का एक लड़की की ये कहानी है। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি একটা হিন্দি ব্রাইড সাজাবো এখন। এই যে তার গহনা, শাড়ি, মুকুট সব কিছু নিয়ে আসছে অলরেডি। আপু কিন্তু অনেক ছোট মানুষ। এই তো সেই দিন তার চুল কাটলাম, ছোট্ট পিচ্ছি, বুড়ো প্লাক করতে চায় নাই। আজকে সে অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ। তাকে বিয়ে দিচ্ছে। আমি তাকে অনেক ছোট দেখেছিলাম, এখন তার সাজ আমি সাজাচ্ছি। এই যে আমি একের পর এক ফাউন্ডেশন দিচ্ছি, এখন কনসিলার দিচ্ছি। তারপর আপু তো অনেক বিশ্বাস মানে আমার উপরে যে আমি অনেক সুন্দর করে সাজাবো। আপুরে সাজাতেছি, আপু কিন্তু হাসতেছে। তারপরে আপুর সাজাতে যে এত ভালো লাগবে আমি ভাবতেও পারিনি কখনো, কারণ ছোট্ট একটা মানুষ, সাজ সম্বন্ধে অত ভালো ধারণাও ওর ছিল না। কোনো সময় সে পার্লারে তেমন সাজতো না, সে শুধু হাসতেছে। আমি সাজাতেছি, সে হাসতেছে, হাসি হাসি মুখ। তারপরে শাড়ি আনছে, জর্জটের শাড়ি। আরও হলো ছোটো মানুষ, চিকুন মানুষ, শাড়ি যেন খুলে যাবে। পরে ও শ্বাস শেষে ও আমাকে রিকোয়েস্ট করলো যে আমাদের বাড়িতে একটু আসেন আপু, আপনি আমাকে কষ্ট করে সাজিয়েছিলেন, শ্বাসটা আমার অনেক পছন্দ হয়েছে, আপনি যদি আমার সাথে যেতেন তাহলে আমার ভালো লাগতো। তারপর গেলাম তাদের বাড়িতে। তাদের বাড়ির নদীর এই পাড়, নদীর ওই পাড়, ওদের বাড়িতে আমি গেলাম। ও এই যে কী জানি কি নিয়মকানুন পালন করতেছে, এটা তো আমি বুঝতেছি না। সবাই তারপর আমরা ওর দিন করলো শ্বশুরবাড়িতে যাওয়া লাগবে, চলে গেলাম ওর শ্বশুরবাড়িতে। অনেক দূর চলে গেলাম বাসে করে। এখনও সাজ কোনো নষ্ট হয়নি মাশাআল্লাহ আমাদের। এত দূর গেলাম আমরা, সেই কোথায় জানি কুমিল্লা এদিকে। এখন তাদের নিয়ম কারণ পালন করতেছে। এই যে এটাকে বলে নাকি 7 পাকা ঘুরা। এই যে ঘুরতেছে। তারপরে কি আগুন, এই যে আগুন ধরায় দিল। যে কি নিয়ম কারণ পালন করতেছে, হাঁটতেছে। আমি তো কিছুই বুঝে বলতে পারতেছি না আপনাদেরকে, কারণ আমি এগুলা নিয়ম জানি না। এই যে বিয়ে শাদী আনন্দেরও ব্যাপার, আবার দেখা যায় শেষ পর্যন্ত তারাই বিরক্ত হয়ে যায়। তারপরে এই যে মেয়েটা ক্লান্ত হয়ে এই যে একদম শুয়ে গেছে, মানে কেমন অস্থির অজ্ঞান হয়ে গেছে সে। আচ্ছা, আমার সাজটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে।